اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإن تعدوا نعمة الله لا تحصوها আমার নিয়ামত যদি গুনতে শুরু করে দাও একটার পর একটা আমার নিয়ামত গুনবে কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করা যাবে না। এজন্য সব সময় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? তার চেয়ে বড় কেউ আছে? তার চেয়ে ক্ষমাশীল কেউ আছে? তার আগে কেউ আছে? তারপরে কেউ আছে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। শুরুতেই আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আপনাদের শুকরিয়া জানাই যে এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আপনারা ময়দান ছেড়ে চলে যান নাই। আল্লাহ আজকের মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। ভিজেই তো গেছি, আর কিসের ভয়? কথা কন, ভিজে গেছি না? আর ভয় দেখানো যাবে? মুমিন ভয় করে বৃষ্টিরে না বৃষ্টির মালিককে? মুমিন কি মেঘকে ভয় পায় না মেঘের মালিককে ভয় পায়? বৃষ্টিকে মুমিন ভয় পায় না, তুফানকে মুমিন ভয় পায় না, ভূমিকম্পরে মুমিন ভয় পায় না। মুমিন ভয় পায় ভূমিকম্পের মালিককে, তুফানের মালিককে। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল মুলক থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটা অনেকের মুখস্থ, এটা অনেক ফজিলতপূর্ণ সূরা, তাই প্রায়শই আমি এই সূরা থেকে বয়ান করি। এই সূরাটা এত বরকতের সূরা যেটা বলে কয়ে শেষ করা যাবে না। এটা কোরআনের 29তম পারার একটি সূরা। এই সূরায় আয়াত সংখ্যা 30। এই সূরা থেকে আজকে আমরা কথা শুনবো। এই সূরাটা এত দামি সূরা, বিশ্বনবী এই সূরার ব্যাপারে ফরমান, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা যে তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ কইবেন না? কবরের আযাব আমরা বিশ্বাস করি কি করি না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরের প্রথম সওয়াল, তোমার রব কে? আমাদের উত্তর কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব। কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা চিল্লায় তখন বলবো আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারে কি চিনো? আমরা বলবো চিনি। মানি এই লোকের জন্য আমরা দেহের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে একটু কুণ্ঠাবোধ করি না। কিন্তু তার বিপরীতে যারা ইসলামরে পছন্দ করে নাই, যারা এই তাফসির মাহফিল নিয়ে টিটকারি করে, যারা কোরআনের ময়দান সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজকে হজম করতে পারে না, কোরআনের কথা শুনলে এদের চুলকানি বেড়ে যায়, এরকম কিছু লোক আছে না নাই? এরাও এই প্রশ্নের সম্মুখীন হবে। যারা ইসলাম বিরোধী, ইসলামের পক্ষের শক্তি নয়, ইসলামের বিপক্ষ শক্তি, সেদিন সব বিপত্তি ভয় তাদের জন্য। তাদেরকেও প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোর রব কে? সে বলবে লা আদরি, আমি জানি না। সে কি বলবে? সে আমাদের মতো উত্তর করতে পারবে না যে আমাদের রব আল্লাহ। সে বলবে আমি জানি না।
ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? সে বলবে এটাও জানি না। আমি কি যে জানি না ওইটাই জানি না। আচ্ছা, আরিফু হাদার রাজুল, দেখো তো এই লোকটারে চেনা যায় কিনা। কয় না, আমি কিচ্ছু চিনি না, আমি কিছুই মনে করতে পারছি না। তবে এই দুনিয়ার বুকে আমি সব সময় ইসলামের বিপক্ষে অবস্থান নিতাম, আমি ইসলামের বিপক্ষ শক্তি ছিলাম, আমি কোরআনের বিরোধিতা করতাম, আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য প্রোপাগান্ডা চালাতাম। এটা ছিল আমার আইডেন্টিটি। আমি এই মুহাম্মাদের চিনি না, তবে তার বিরুদ্ধে আমি ফিল্ম বানাতাম, কার্টুন বানাতাম, ব্যঙ্গ ছবি বানাতাম, তার ফ্যামিলি নিয়ে গালি দিতাম, তার সুন্নাহকে আমি কটাক্ষ করতাম। এরকম ডাকাত আমাদের সমাজেও আছে না নেই? তিনটা প্রশ্নেরই উত্তর সে করতে পারবে না। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না রে, পোড়া কপাল। ফায়ুতরাকু বিমা তারিকা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর হাড্ডিগুলো থেতলে ফেলা হবে। আর জমিনকে বলা হবে ইকালু লিল আরদি ইলতামি, জমিন দুই দিক থেকে চাপা দাও। জমিন দুই দিক থেকে চাপা দিবে। ফাতাখতালিফা আদলাউ, ওর পাজরের হাড্ডিগুলো এপাশেরটা ওপাশে চলে যাবে, এপাশের হাড্ডি এপাশে চলে আসবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। আল্লাহ, ওই অন্ধকার কবরে যেখানে কেউ থাকবে না, আমাদেরকে ওই আযাব থেকে তুমি বাঁচিয়ে দিও। আমিন। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যারা আপনারা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান, কংগ্রেচুলেশন, খুশআমদেদ, খুশআমদেদ, তোমার জন্যই আছে কল্যাণ আর মঙ্গলের বার্তা। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, তার কবরকে ৭০ হাত প্রশস্ত করে দেওয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের ঠান্ডা হিমেল বাতাস এসে তার গাটাকে সিক্ত করে দিবে, ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক তার গায়ে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। The dress will be in paradise with fine green silk with the gold embroidery, যারা জান্নাতে যাবে তাদের পোশাক হবে সবুজ রঙের। কোন রঙের? সবুজ রঙের পাতলা মিহি সিল্কের কাপড় দিয়ে পোশাক, আর ওই পোশাকের উপরে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। এই পোশাক তারে পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি ঘুমায় তুমিও ঘুমাও। সুবহানাল্লাহ পড়েন। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া তোমার এই ঘুম কেউ ভাঙাতে পারবে না। তার মানে ওই কবরে আমাদেরকে যেতেই হবে, ওই কবরের বাড়িতে আমাদের ঢুকতেই হবে, ওই কবর থেকে মাফ পাওয়া যাবে। কথা বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? ওই মাটির ঘরে আমাদেরকে যেতেই হবে। বিশ্বনবী বললেন এই সূরাতুল মুলক যার সিনায় থাকবে, যে তেলাওয়াত করবে, তার ওই কবরের বুকে কোনো আযাব হবে না। এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। আমি চাই সবার এই সূরা মুলক মুখস্থ থাক। মুখস্থ আছে আপনাদের বড় লেখার ভাইয়েরা? সূরা মুলক মুখস্থ আছে সিনায় কার কার দেখি? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। যাদের মুখস্থ নাই তারা এই বৃষ্টি স্নাত দুপুরে আল্লাহর কাছে ওয়াদা করি যে আল্লাহ আমরাও এই সূরাটা মুখস্থ করব। রাজি আছি সবাই? মাত্র 30 আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? কথা বলেন। প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয় দিন? সামনের এক মাসে এটা মুখস্থ করা যাবে? আমার কথা শুনে অনেকে সূরা মুলক মুখস্থ করছে। আমারে ফেসবুকে অনেকে মেসেজ পাঠায়। আপনারা ফেসবুক ইউজ করেন তো? হ্যাঁ, কয় হুজুর এটা ছাড়া চলে?
হ্যাঁ, ভাত না খেয়ে থাকতে পারি, ফেসবুক ছাড়া থাকতে পারি না। প্রিয় ভাইরা, ফেসবুকটা যেন ভালো কাজে লাগাই। কিছু ভালো ভালো ইসলামিক পেজ আছে, ইসলামিক পেজ, শিক্ষণীয় পেজ, যারা চমৎকার চমৎকার রিমাইন্ডার দেয়, মেসেজ দেয়, শিক্ষণীয় বিষয় পোস্ট করে, ওগুলো লাইক দিয়ে রাখবেন। ওগুলো কি দিবেন? ওই পেজগুলো লাইক দিয়ে রাখলে ওগুলোর আপডেট পাবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, জান্নাতি হতে পারবেন, জীবনটারে আলোকিত করতে পারবেন, ঠিক কিনা? আর যদি সালমান খানের পেজে লাইক দিয়ে রাখেন, ঐশ্বরিয়া রায়ের একটা পেজ আছে, যদি লাইক দিয়ে রাখেন প্রতিদিন পাবেন কুছ কুছ হোতা হ্যায়। কি পাবেন? আর পাবেন তুঝে দেখা তুহে জানা সনম। আছে না নাই? এই সমস্ত আলতু ফালতু জিনিস, আলতু ফালতু হিন্দি গান, হিন্দি নায়িকাদের ছবি, এই নেকেড অশ্লীল দৃশ্য প্রতিদিন আপনি আপডেট পাবেন। আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্ত আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? ফেসবুক কি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে? এই ফেসবুকে ভালো ভালো জায়গাগুলোতে আপনি লাইক দিয়ে রাখবেন। তো ফেসবুকের মেসেজে অনেকে আমারে বলে, হুজুর আপনার সূরা মুলকের তাফসীর শুনে আজ আমি সূরা মুলক মুখস্থ করেছি। এই উসিলায় যদি আল্লাহ কিয়ামতের দিন বলে, যা মিজানুর রহমান আজহারি, এই উসিলায় তোরে মাফ করে দিলাম, আমার জীবন ধন্য, আমার আখেরাত ধন্য, আমার আর কিছু চাই না। আল্লাহ যদি আমাদেরকে বলে, তোমাদেরকে নাজাত দিলাম, যাও জান্নাতে ঢুকে যাও, আর কিছু লাগবে? কথা বলেন না। আমরা আল্লাহর কাছে নাজাত চাই। চিৎকার করে বলেন, কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। তাহলে এই সূরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। পড়েন। এই সূরার আয়াতে আয়াতে পড়তে পড়তে আল্লাহ দৃষ্টি খুলে যায়, চোখ খুলে যায়, এরকম অনেক কিছু দিয়েছেন। তবে আপনাকে ভাবতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক। আল্লাহ কোরআনের অনেক আয়াতে বলেছে, এই কোরআনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, সুন্দরীদের জন্য, দাপটশালীদের জন্য, যারা গায়ে গতরে লম্বা এদের জন্য, যাদের বাড়ি সিলেটে এদের জন্য, যারা বিদেশি এদের জন্য, যারা আরবের তাদের জন্য। কাদের জন্য? চিন্তাশীল। চিল্লায় বলেন কারা? এই যে হিউম্যান ক্যাপাসিটি যে আমাদের কত বেশি আমরা জানি না, আমরা চিন্তাই করি না। এই যে যারা রোবট বানায়, কম্পিউটার বানায়, এদেরও দুই হাত, আমারও দুই হাত। আমি কিছুই করতে পারলাম না, ও কিন্তু ঠিকই রোবট বানাইছে। যারা বিমান চালায়, এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাইট করি, এদের পাইলটগুলোর প্রত্যেকটা পাইলটের তো 3টা করে হাত পা না? হ্যাঁ, কয়টা হাত? ওরও দুই হাত, আমারও দুই হাত। ও পারে কেমনে, আমি পারি না কেন? ও তার মেধাকে, ব্রেইনকে কাজে লাগিয়েছে। হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটি যে কত বেশি, প্রতিনিয়ত কি পরিমাণে ব্রেইনের নিউরন কানেক্টিভিটি যে হয় আমরা কল্পনাই করতে পারবো না। এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দ্য ক্রে-1 সুপার কম্পিউটার। এটা আমেরিকায় যারা মিলিটারি বেসে কাজ করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটারটাকে ইউজ করা হয়। এই কম্পিউটার প্রতি সেকেন্ডে কাজ করতে পারে যা তার কমপক্ষে 2000 গুণ বেশি কাজ করতে পারে আমাদের ব্রেইন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই বিশাল কম্পিউটারটা রাখতে কয়েকটা রোম লাগে, বিশাল। আর আমাদের ব্রেইনের ওজন মাত্র 1.5 পাউন্ড, 1-1.5 কেজি। সুবহানাল্লাহ কইবেন না? সাইজে ছোট, ওইটা কত বড়! ওইটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার। তারপরে ওইটার চেয়ে আমাদের ব্রেইনের কাজ করার ক্ষমতা কয়েক হাজার গুণ বেশি। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, এই যে ব্রেনটা দিলাম, এই দামি ব্রেনটারে কাজে লাগাও। তোমার মাথায় কত দামি জিনিস নিয়ে যে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি নিজেই জানো না। এজন্য সক্রেটিস একটা কথা বলতেন, নো দাই সেলফ। ঢাকা কলেজের সাইনবোর্ডে আজও লেখা, নো দাই সেলফ, মানে নিজেকে জানো। কাকে জানো? এই পৃথিবীতে অনেকে আসে, বসবাস করে, আবার পৃথিবী থেকে চলেও যায়, কিন্তু নিজেরই চিনতে পারে নাই। কথা কন। নিজের মধ্যে যে কত ক্ষমতা, কত শক্তি আর সম্ভাবনা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে, মানুষ নিজেকেই চিনে না। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন, এই সূরার মধ্যে এমন কিছু মেসেজ আমি দিয়েছি, এই মেসেজগুলো যদি ধারণ করতে পারো তোমার চোখ খুলে যাবে,
তোমার দৃষ্টি উন্মোচিত হবে, তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলা যাবে, তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহরে তো দেখা যায় না, তাদের জন্য এই সূরা পড়লে আল্লাহরে চিনা যায়। কারে চিনা যায়? আপনি আকাশের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, কি নিয়ম করে প্রতিদিন সকালবেলা সূর্যটা ওঠে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যে এয়ারলাইন্স গুলো, ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস এয়ারওয়েজ, এরাও অনেক সময় অন টাইমে প্লেন ছাড়তে পারে না। সর্বোচ্চ চেষ্টা করে, ম্যানেজমেন্টের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি ডলার তারা বাজেট দেয়, এরপর অন টাইমে অনেক সময় বিমান ছাড়তে পারে না। পৃথিবীর অনেক কাজই অন টাইমে হয় না, কিন্তু পৃথিবীর কোনোদিন সকালবেলা উঠে দেখছি না সূর্য ওঠে নাই, 3 ঘন্টা পরে উঠবে, এরকম হয়েছে? কথা বলেন। এটা কি এই কয়েকদিন, সেই সাইয়েদনা আদমের অনেক আগ থেকে কিয়ামত পর্যন্ত অন টাইমে সূর্য উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, জোয়ার আসবে, ভাটা আসবে, দিন শেষে রাত্রি আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, একটা জিনিসের অন টাইম ছাড়া এদিক সেদিক হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই প্রমাণ করে there is someone much powerful who is dominating everything on earth. একজন মহা শক্তিধর তিনি আছেন, he is controlling everything, যিনি গোটা বিশ্বের সবকিছু দেখেন, সবকিছু অবজার্ভ করেন, তার অর্ডারে পৃথিবীর সবকিছু হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন সূরা মুলকটা একটু পড়ো, একটু মেধা খাটাও, একটু চিন্তা করো, তুমি আমারে খুঁজে পাবা। সুবহানাল্লাহ পড়ো। কক্সবাজার গেছেন কারা কারা? হ্যাঁ, এই কয়েকজন মাত্র। মাধবকুণ্ড গেছেন কারা কারা? হকলে গেছি, হকলে। মাশাআল্লাহ, মাধবকুণ্ড তো বাড়ির লাগি একেবারে সবাই। তো এই মাধবকুণ্ড ঝর্ণার পাশে যখন দাঁড়াবেন, ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার একটা ভাষা আছে। কক্সবাজারে সাগরের ঢেউগুলোর দিকে তাকান, সাগরের একটা ভাষা আছে, ওই ভাষা বোঝার চেষ্টা করবেন। জলপ্রপাতের ঝরো ঝরো পানির একটা ভাষা আছে, বজ্রপাতের একটা ভাষা আছে, ঝিরিঝিরি বৃষ্টির একটা ভাষা আছে। ওই হৃদয় যদি থাকে, ওই কান যদি থাকে, ওই ঝিরিঝিরি শব্দ আর আওয়াজের ভেতরে আপনি আল্লাহর নাম খুঁজে পাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে সাগরের দিকে তাকা, বৃষ্টির দিকে তাকা, জলপ্রপাতের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা। ওই ঝর্ণার ভেতরে আমি আল্লাহ সিরাডাই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে একজন আছে যিনি সব নিয়ন্ত্রণ করছে। আল্লাহ বলে এই সূরা মুলক যদি পড়ো তাহলে তুমি আমারে খুঁজে পাবা। নাস্তিকদেরকে ধরা খুবই সহজ। ওরা অনেক বিষয়ে এমন যুক্তি দাঁড় করায় যেটার কোনো গ্রাউন্ড থাকে না। ওদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে আল্লাহকে না মানার ব্যাপারে। তারা বলে আল্লাহরে দেখি না তাই মানি না। কথা কন, ওরা কি বলে? আল্লাহরে দেখি না তাই মানি না, আনসিন ইজ নাথিং। কিন্তু পৃথিবীতে আমরা অনেক জিনিস খালি চোখে দেখতে পাই না। আচ্ছা, আমেরিকা যারা যান নাই তারা চোখে আমেরিকা দেখছেন কোনোদিন? এদিকে আমেরিকা কেউ দেখছেন? যারা যান নাই, যারা যে দেখে আসছেন আলাদা কথা, কিন্তু যারা আমরা যাই নাই, আমিও যাই নাই আমেরিকা। আমেরিকা আমরা চোখে দেখছি? কথা কয় না, দেখি নাই। তাই বলে আমেরিকাকে কি আমরা মানি না? আমেরিকার অস্তিত্ব স্বীকার করি না? কিন্তু ওরা বলে, কত বড় উল্লুক্কা পাঠা, ওরা বলে আনসিন ইজ নাথিং। যেটা দেখি না সেটা মানি না, সেটা বিশ্বাস করেন। ওদেরকে জিজ্ঞেস করবেন, ডু ইউ সি দ্য এয়ার, দ্য উইন্ড ব্লোয়িং ইন দ্য অ্যাটমসফিয়ার? এই যে বাতাসে, মহাশূন্যে বাতাস ভেসে বেড়ায়, এই বাতাস কি তুমি দেখতে পাও? চিৎকার করে উত্তর দিয়ে বলেন, বাতাস কি চোখে দেখা যায়? কিন্তু নাস্তিকরা বাতাস বিশ্বাস করে কি করে না? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক, মাইগ্রেন পেইন, ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, ওনার প্রচন্ড মাথা ব্যথা এখন দেখা যায়? কথা কর, মাথা ব্যথা দেখা যায়। তাই বলে কি মাথা ব্যথা আমরা বিশ্বাস করি না? তার মানে এগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নাদান, সবচাইতে বড় কুলাঙ্গার, সবচাইতে বড় গাদ্দার। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই কথাগুলো ছড়ায়। এজন্য এদের থেকে বেঁচে থাকতে হবে।
বর্তমান যুবক যারা আছে তাদের মনে স্রষ্টা নিয়ে প্রশ্ন জাগে। আমি এক মাহফিলে বলেছিলাম যে দুইটা বইয়ের কথা, প্যারাডক্সিক্যাল সাজিদ 1-2, এই বইগুলো পড়লে তোমাদের মনের যে প্রশ্ন আছে, এই বইটার লেখক ও যুবক অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে, এই বইগুলো পড়বা। নোমান আলী খানের বক্তব্য শুনবা। কার বক্তব্য? হামজা ইউসুফের বক্তব্য শুনবা, বিলাল ফিলিপসের বক্তব্য শুনবা, মুফতি ইসমাইল মেনকের বক্তব্য শুনবা, ইয়াসির কাদি এর বক্তব্য শুনবা, তৌফিক চৌধুরী এর বক্তব্য শুনবা। এরা ইংলিশে বক্তব্য দেয়, যারা ইংরেজিতে ভালো এদের বক্তব্য শুনবা। নাস্তিকদেরকে পরাজিত করার মতো অনেক ডোজ এদের আলোচনায় পাওয়া যায়। এই আলোচনাগুলো শোনার দরকার আছে না নাই? ইমাম আবু হানিফা কুফা নগরীর অনেক বড় ইমাম ছিলেন। ওই এলাকায় তিনিও যেমনি বড়, এক নাস্তিকও ছিল বড়। সে বলে আমি আল্লাহরে মানি না। সবাই বলে তুমি আল্লাহরে মানো না, আমাদের ইমামের কাছে আসো, তিনি তোমার আল্লাহ চিনাই দিবে। সুবহানাল্লাহ কইবেন না? সে বলল তাই, কিভাবে আল্লাহ চিনাই দিবে? ডেট করো তার সাথে, আমি বসবো, বাহাস হবে, বাহাস। এই দেশে কি হয়? কথা কোক্কা মাতো না কিতা লাগি, কি হবে? বস, বহস হবে। এই যে বাংলাদেশে যে বহসগুলো হয়, এগুলো ইসলামিক ক্রাইটেরিয়া মেনটেন করে হয় না। আল বাহসু মানে হচ্ছে রিসার্চ, গবেষণা করা। আমি একটা চিন্তা লালন করি, হুজুর একটা চিন্তা লালন করে। এখন দুইজনই অনেক জ্ঞানী, দুইজনই ভাবতেছে আসলে কোন চিন্তাটা সঠিক। আসেন দুইজনে মিলে একটু গবেষণা করি। আমার দলিল যুক্তি তর্কগুলো এগুলো আমি পেশ করি, আপনি দলিল যুক্তি তর্কগুলো পেশ করেন, দুইজনে মিলে বাহাস করি, মানে রিসার্চ করি, গবেষণা করি। এরপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদি, আল্লাহ দুইজন মিলে বাহাস করলাম, কোনটা সত্য কোনটা মহাসত্য, আমাদের হৃদয়টারে উন্মোচিত করে আমাদের হৃদয়ে সত্যটারে ঢুকিয়ে দাও। তারপর দুইজন মিলে একটা সিদ্ধান্তে আসবো, এরপর লোকজনদেরকে জানাবো আমরা এই সিদ্ধান্তে আসলাম, আমাদের মনে হয়েছে এজ এ মুস্তাহিদ এটাই সহি। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর বাহাসের সিস্টেম। কিন্তু এইটা বাদ দিয়ে আমাদের বাহাসের সিস্টেম হইতেছে আমি কিয়ামের পক্ষে, হুজুর কিয়ামের বিপক্ষে, চলো বাহাস করুন। আমি এক ট্রাক কিতাব নিয়ে আসছি, হুজুর আর এক ট্রাক কিতাব নিয়ে আসছে। আমার উদ্দেশ্যই যেমনে হোক আজকে হুজুররে হারাইতে হবে। আমার যত যুক্তি তর্ক জানা আছে এটা দিয়ে হুজুরকে অপদস্থ করতে হবে, অপমান করতে হবে, আমার দলের লোক জড়ো করতে হবে, ছলে বলে কৌশলে, তর্কে পারি আর না পারি, যুক্তি থাকুক আর না থাকুক, আমি আমার কিয়ামকে প্রতিষ্ঠিত করে যাব। হুজুরেরও নিয়ত খারাপ, হুজুরও আসে যেমনে হোক মিলাদ করা যে হারাম, কিয়াম করা যে বেদাত, এটা আজকে প্রমাণ করে যাব। আমিও আসি এই নিয়তে, হুজুরও আসে এই নিয়তে। এরপর আমি আমার যুক্তি বলে যাই, হুজুর কিছু শুনে না, হুজুর সব খোক্কা, আমি কিছু শুনি না। তো এইটা হচ্ছে আমাদের বাহাস। সবশেষে আমি ওনারে গালি দিয়ে, উনি আমারে গালি দিয়ে ফিরে যাই। এই পর্যন্ত কোনো বাংলাদেশের বাহাসে আমি যেই পদ্ধতিতে বাহাসের যে সুন্নাহ পদ্ধতি বলেছি, এইভাবে কোনো বাহাস হয়েছে? বলেন আন্তরিকতার পরিবেশ নিয়ে না, যে যেটা মানি ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য আসে। এই জন্য কোনো বাহাসই ফলপ্রসূ হয় না। যারা মিলাদের পক্ষে এরা কয় আমরা জিতে গেছি, হেতারা ফলাই গেছে, আছে না নাই? আবার হুজুর ঘোষণা দিবে সংবাদ সম্মেলন করে যে আমরাই জিতছি, ওরা পারে নাই, ওরা ডেট দিয়ে আসে নাই। এই সমস্ত ফালতু কথা বাংলাদেশে আছে না নাই? অনেক হয়েছে আন্না, এবার থামেন। সাধারণ ধর্মপ্রাণ ভাইদেরকে আর ধোকা দিবেন না। ইসলামের ছোট্টখাট্ট বিষয় নিয়ে এই মারামারি কাটাকাটি বন্ধ করেন। দেখবেন এই মিলাদ পক্ষে বিপক্ষে কিয়াম আছে না নাই, এই ছোট্ট মুস্তাহাব মুস্তাহাসান বলে যারা দাবি করে, নিজেরাই দাবি করছে মুস্তাহাব মুস্তাহাসান, এই ছোট্ট বিষয়গুলো নিয়ে মারামারি পর্যন্ত এই দেশে ঘটনা আছে না নাই? কিন্তু কাশ্মীরে আমার ভাইরা রক্তাক্ত হয়, এটা কিভাবে দমন করা যায় ওইটা নিয়ে ঢাকায় কোনো গোল টেবিল বৈঠকে তারা বসতে চায় না। ইয়ামানে আমার ভাইরা নির্যাতিত হয়, আরাকানে আমার ভাইরা না খেয়ে মরে, 10 লক্ষেরও বেশি আরাকানের মুসলমানরা। আজকের এই বৃষ্টিতে আমরা একদিন ভিজে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, ওরা প্রতিদিন ভিজে, ওরা প্রতিদিন মরে। সিরিয়াতে পাখির মতো গুলি করে ওদেরকে মারা হয়, কিন্তু আমাদের টনক নড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য ছোটখাটো বিভেদগুলো ভুলে যেতে হবে। কে আমি লা কে আমি, হ্যাঁ সুন্নি গয়রে সুন্নি, সেই ছোটবেলা থেকে শুনছি, এখনো শুনি। এই বাহাসগুলো এই সিলেটেও আছে না নাই? আজ পর্যন্ত এই বাহাসে ফলপ্রসূ কিছু হয়েছে? কারণ মনটারে পরিচ্ছন্ন করে, সাদা মনের মন নিয়ে তো আমরা বসি নাই। আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে বেরোবো কি করে? আমি বসছি যে আমি জিতবো এই নিয়তে, উনি বসছে যে উনি জিতে যাবে এই নিয়তে। এটাকে বাহাস বলে না। আপনার যুক্তি, আপনার তর্ক, আপনার দলিলের আলোকে এমনভাবে কথা উপস্থাপন করবেন যাতে যারা বাতিলের পক্ষে আছে এরা হকের পতাকা নিয়ে বাহাস থেকে বের হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? ডেট দেয়া হলো জুমার নামাজের পরে। ইমাম
আযম আবু হানিফা উনি আসবেন, নাস্তিক আসবে। ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, নাস্তিক আল্লাহর বিপক্ষে। হাজার হাজার মানুষ এসেছে জুমার নামাজের পর, নাস্তিকও আসছে। আসে নাই সাইয়েদনা ইমাম আবু হানিফা। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যায়, ইমাম সাহেব তো আসে না। ইমাম সাহেব তো আসে না। আসে না কেন? নাস্তিক রেগে যায়, তোমাদের ইমাম কই? 2 ঘন্টা পরে সাইয়েদনা ইমাম আবু হানিফা দৌড়ে এসেছেন। এসে বলে আমার দেরি হয়ে গেছে। নাস্তিক বলে যার সময়ের জ্ঞান নাই তার সাথে কোনো কথা নাই, যার সময়ের জ্ঞান নাই তার সাথে কথা নাই। ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার কথা আছে, আপত্তি আছে। কি আপত্তি? আমি যখন ঘর থেকে বেরোই একটা নদী পার হতে হয়। আজকে আইসা দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো মানুষ নাই। আমি দেখলাম হঠাৎ নদীর মাঝখানে বিশাল এক গাছ, গাছটা ভেঙে 2 ভাগ হয়ে যায়। গাছ থেকে এমনি এমনি তক্তা বেরিয়ে যায়, তক্তাগুলো জোড়া লাগে নৌকা হয়ে যায়। মাঝি নাই, বৈঠা নাই, লগি নাই। আমি নৌকার মধ্যে বসলাম, নৌকা আমার এমনি এমনি টান দিয়ে সা করে নদীর উপারে নিয়ে গেল। এই পদ্ধতিগুলো ঘটতে 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় বলে কি, তোমাদের ইমামের মাথা খারাপ, তোমাদের ইমাম গাঞ্জা খাইছে, রাতে ঘুম হয় নাই, কি বলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আপনি আমারে গালে দিলেন কেন? মুখ সামলে কথা বলেন। নাস্তিক বলে আপনি এগুলো কি বলেন, কি বলেন? করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা দিয়ে নৌকা বানানো যায় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি এমনি এমনি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন এই তো আপনি লাইনে চলে আসছেন। ছাড়া গাছ কাটা যায় না, তক্তা ছাড়া নৌকা বানানো যায় না, মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সকালের সূর্যটা কেমন করে এমনি এমনি ওঠে? কেমন করে দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে? এগুলো কেমন করে এমনি এমনি হয়? ছোট্ট কাজ এমনি এমনি হয়, এটা মানতে মন চায় না। তাহলে মহাবিশ্বটা এমনি এমনি করে কেমন করে চলে? সুবহানাল্লাহ পড়বেন না? নাস্তিক বলে তাই তো এইভাবে তো কখনো ভাবি নাই। আসলেই তো আমি এক হাদারাম, আসলেই তো আমি এক উল্লুকা পাঠা, আমি তো বুঝতে পারি নাই। দেখেন তার যুক্তি, তার দলিল, তার উপস্থাপনা, তার ব্রেনের মধ্যে আঘাত করার ক্ষমতা নাস্তিককে কাবু করে ফেলেছে। এবার নাস্তিক বলে ইমাম তুমি যেভাবে বুঝালা কেউ তো আমারে বুঝায় না, কেউ আমার সাথে তর্কে আসে না, তর্কে নামে না, এভাবে কেউ আমারে বুঝিয়ে দেয় নাই। আজকে আমার বিবেক খুলেছে, ঘুমন্ত বিবেক জেগে গিয়েছে, আমার চোখের সামনে থেকে পর্দা উঠে গিয়েছে। আর আমি দেরি করতে চাই না, আমি আর নাস্তিকদের সাথে নাই, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নাস্তিকদের জন্য এই সূরার ডোজ আছে না নাই? আপনি এই সূরা পড়লে নাস্তিক থাকতে পারবেন না। সূরার নাম সূরাতুল মুলক। চিল্লায় বলেন সূরার নাম, আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। চিৎকার করে বলেন তিনি কে? তাবারাকাল্লাযী, সুমহান তিনি, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন তো ক্ষমতা কার হাতে? আল্লাহ। নাকি আমাদের হাতে? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা আছে? কিন্তু দেখবেন না বুঝে না জেনে এই দেশে আমরা বলি সকল ক্ষমতার উৎস নাকি আমরা। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক কি হলো? তো মারাত্মক কষ্ট হয়ে যাচ্ছে, শেষ করে দিবেন? আপনাদের কষ্ট হচ্ছে না? এই ঠিকঠাক মতো বলেন, কষ্ট হচ্ছে না? শেষ করে দেই? নিউমোনিয়া হবে, নিউমোনিয়া। আমারে বদদুয়া দিবেন? অনেক ইমানি পরীক্ষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর পরীক্ষায় পাস। এবার দোয়া করে শেষ করে দেই? আরো 2-1 মিনিট শুনবেন? তাহলে চিল্লায় বলেন ক্ষমতার মালিক কে? কিন্তু আমরা বলি আমরা নাকি সকল ক্ষমতার উৎস। মৌলভীবাজারে বড় লেখায় এগুলা কয় না, বলে আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আপনি আপনার জীবনে যেদিন সবচেয়ে বড় বিপদে পড়েছিলেন, দুর্ঘটনায় অথবা ডায়রিয়ায় অথবা যে কোনো ধরনের বিপদ,
এই বিপদের কথাটা খেয়াল করে দেখেন যে আপনার ভেতরে কত দুর্বলতা, আপনি কত দুর্বল, আপনি কত অসহায়, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, আমার কোনো ক্ষমতাই নাই, ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। ডায়রিয়া যখন হয় তখন দেখবেন যে মানুষ কত নেতিয়ে পড়ে, দুর্বল হয়ে যায়, গায়ে শক্তি নাই। এমনও আমি দেখেছি 5-7 বার ডায়রিয়ার কারণে টয়লেটে গেছে, এবার তার টয়লেট আসে, নিজে টয়লেটেও যেতে পারে না, আরেকজনের কাঁধে ভর করে টয়লেটে যায়, আর টয়লেট থেকে আইসা বলে আই মরি যাইউম, আরে মাফ করি দে, আই হাইতান্ন, বলে না? ডায়রিয়া এমন রোগ, শরীরটা এত দুর্বল হয়ে যায়, মনে হয় যেন সব শেষ। আত্মীয়দের কাছে ক্ষমা চায়, আমার ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দিস। আহা, কত দুর্বল আমি, কত অসহায় আমি। আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, এই প্যান্ডেলের ভিতরে কেউ যদি চিল্লান দিয়ে বলে হুজুর ভিতরে অজগর সাপ, হ্যাঁ, অজগর সাপ বললে সব দৌড়, ঠিক কিনা? হ্যাঁ, আসলে যদি কয়েকটা ফস করে সাপ চলে আসে আমাদের পাওয়া যাবে? পাওয়া যাবে না। সাপ তো দূরের কথা, আপনারা ভাওয়া ব্যাং চেনেন না? কোলা ব্যাং, যে ব্যাংগুলো লাফায়, হ্যাঁ, গারু ব্যাং, গারু, এই গারু ব্যাং যদি এখানে ছেড়ে দেই 8-10টা, কি অবস্থা হবে? ব্যাং আর কি লাফ দিবে আল্লাহর কসম, ব্যাঙের চারও বেশি লাফিয়ে লাফিয়ে এই কাদার মধ্যে পিছলা খেয়ে আমরা এদিক সেদিক চলে যাবো, চিল্লা এখন ঠিক কিনা? এই তো আমাদের ক্ষমতা। মশা আম করে কামড়াইলে আমরা মশারে মারতেও পারি না, কামড় দিয়ে দেয় দৌড়, খালি তাকায় থাকেন, এরকম করি, কথা বলে। বল্লা পোকা, মৌ পোকা, মৌমাছি কামড়ালে আমরা ধরতে পারি না, এমনকি কুত্তায় আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না, কথা বলেন। আমরা দুর্বল। আল্লাহর কোরআন সাক্ষী, খলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলে তোমাদেরকে আমি দুর্বল করে বানিয়েছি, সবল আর ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আমি প্রায় এক জেলা থেকে আরেক জেলায় বিমানে ভ্রমণ করি, মেঘ আর বৃষ্টি যেদিন থাকে বিমানটা কাঁপে, আল্লাহ রে, তখন জিকির করতে করতে বিমানের ভিতরে কান্নার রোল পড়ে যায়। বিমানের ভেতরে আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, শক্তিশালী দুর্বল নারী পুরুষ সবাই তখন জিকির করে একজনের, তিনি কে? আল্লাহ। আমি একবার তুফানে পড়ছিলাম লঞ্চে, ওই লঞ্চ ডুবে যাওয়ার উপক্রম, শেষ সময় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমার আজ মনে পড়ে, ওই লঞ্চ যখন ডুবে যাবে সবার চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কে? হুজুর আমনে। আমি নাকি বাঁচাবো? তো আমি গেলাম আমারে বাঁচাবে কে? কয় আল্লাহ। দেখছেন কেমনে হুজুরে দিয়ে আল্লাহরে ধরে। আহা, এই তুফান, এই জলোচ্ছ্বাস, এই ভূকম্পন, এই বন্যা, এগুলো সবগুলো আল্লাহর সৈনিক, চিল্লায় বলেন ঠিক কিনা? এক জলোচ্ছ্বাস, তুফান আর সাইক্লোন দিয়ে জাপানের কান্টো সিটিতে আল্লাহ 1.5 লক্ষ মেরে ফেললেন। 2004 সালের সুনামিতে ইন্দোনেশিয়ার বান্দা আচেতে 3 লক্ষ মানুষ নাই। আপনি কল্পনা করতে পারেন 3 লক্ষ মানুষ এক থাপ্পড়ে, সাগরের ঢেউটা আমি ভিডিওতে দেখেছি, ইউটিউবে অনেকে দেখবেন, সাগরের ঢেউটা ফুলে পেপে বড় হয়ে আস্তে করে উপরের দিকে আসলো, ইন্দোনেশিয়ার বান্দা আচের ভেতরে ঢুকলো, গাড়ি ঘোড়া নারী পুরুষ গাছপালা সব নিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা টান মেরে সাগরের ভেতরে ঢুকিয়ে দিল। এক ধাক্কায় 3 লক্ষ নাই। যে আল্লাহ এক ধাক্কায় 2004 সালের সুনামি দিয়েছে, ওই আল্লাহ আজও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য কখনো বলা যাবে ক্ষমতার মালিক আমি? চিল্লায় বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। যখন ভূমিকম্প হয়, এই সামান্য বৃষ্টি, কয়েকটা বজ্রপাত যদি পড়ে, আমাদের খুঁজে পাওয়া যাবে? যে যেদিকে পারি দৌড়, কথা কন। তারপরে আকাশ থেকে মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়, এত বড় বড় যদি শিলা পড়ে আমরা দাঁড়ায় থাকতে পারবো? কথা কন। এসিড বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়েছিল, এটার ওজন 60 টন। কয় টন? আরো জোরে কন, চিল্লায় বলেন কয় টন? এই একটা 60 টনের উল্কা যদি আমাদের এখানে প্যান্ডেলে পড়ে, দাঁড়ায় থাকা যাবে? কথা বলেন। এই মাটির নিচে ভেতরে আছে আগুন, এদিকে কি ঠান্ডা প্যাক্কাটা, কিন্তু ভিতরে কি? কথা কন। ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত গরম পানির কসম খেলেন আল্লাহ কোরআনে। আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা বলল সাগরের পানি আমরা দেখি ঠান্ডা, আল্লাহ বলে ফুটন্ত সাগরের পানি কসম। গরম পাইলো কই? সাগরের পানি তো ঠান্ডা, দেখি তো সাগরের ভিতরে কি গরম। ওরা পাইপ ঢুকাতে শুরু করলো রিসার্চের জন্য। ঢুকাতে ঢুকাতে সাগরের ভিতরে তারা পেয়ে গেল সাগরের তলা, এরপরে পাললিক শিলা, রূপান্তরিত শিলা, মার্বেল পাথরের শিলা, আগ্নেয়গিরির শিলার পরে যখন পাইপ ঢুকায়, তারা দেখে পাইপ আর টিকে থাকে না, পাইপগুলো গলে গলে পানি আর ধোয়া হয়ে যায়।
তার মানে ভেতরে আগুন মজুদ আছে না নাই? চিফ সায়েন্টিস্ট বলে এই আগুনের তাপমাত্রা কত আমার একটু দেখা দরকার। আই নিড ফায়ার প্রুফ পাইপ। আমার ফায়ার প্রুফের পাইপ লাগবে, যেই পাইপে আগুন লাগালে আগুন ধরে না। ব্রিং দ্য ফায়ার প্রুফ পাইপস ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো। জাহাজ দিয়ে নিয়ে আসা হলো। এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করছে, যেই পাইপে আগুন ধরে না। সাগর শেষে সাগরের তলা, মাটি, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, মার্বেল পাথরের শিলা, আগ্নেয়গিরির শিলার পরে ফায়ার প্রুফের পাইপও যখন ঢুকায়, দেখে ফায়ার প্রুফের পাইপগুলোও গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তার মানে এত সেন্টিগ্রেডের তাপমাত্রা আর আগুন এই জামিনের ভেতরে রেখে দিয়েছে কে? আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই বাতাস আল্লাহর সৈনিক, এই বৃষ্টি আল্লাহর সৈনিক, এই পানি আল্লাহর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য গোলামি করতে হবে একজন সত্তার। চিল্লায় বলেন তিনি কে? সামান্য একটা ভূমিকম্প আসলে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। আপনারা জীবনে ভূমিকম্প দেখছেন? প্রায় বাংলাদেশের রাতে হয়তো টের পাওয়া যায় না, ঘুমায় থাকি, সকালে উঠটা শুনি ভূমিকম্প হয়েছে। মাঝে মাঝে যখন হয় কাঁপতে শুরু করে। আমি একটা টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখলাম, টিভিতে উপস্থাপক বসা, মেহমান বসা, এরা টক শো করবে। কি শো? টক শো। তো টক শোর মাঝখানে ভূমিকম্প শুরু হয়েছে, এরকম কাঁপাকাঁপি। কাঁপাকাঁপি যখন শুরু হয়েছে তখন এই কাঁপাকাঁপি দেখা টক শোর যিনি উপস্থাপক তার চেয়ার এরকম কাঁপতেছে, টিভিতে দেখা যাচ্ছে এরকম কাঁপে। তার মানে কি? আর্থকোয়েক, ভূমিকম্প। এখানে মাইক্রোফোন টন থুইয়া উপস্থাপক দিয়েছে দৌড়, টিভিতে সরাসরি দেখা যাচ্ছে। এখন মেহমান যারা সম্মানিত, অনেক বয়স্ক, এরা উঠা দৌড় মারলে কেমন দেখা যায়? তো ভাব নিয়ে বসে আস, একটু পরে আরো জোরে কাঁপাকাঁপি। এবার মেহমানরা মাইক্রোফোন ধুইয়া দিছে দৌড়। এই হচ্ছে আমরা ক্ষমতার মালিক। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই। ভূমিকম্প হলে দেখা যায় মানুষ কিভাবে অনেক সময় ভূমিকম্প থেকে বাঁচার জন্য 10 তলা বিল্ডিং থেকে লাফ দেয়। ছোট বাচ্চাটাকে নিয়ে দৌড়াবে, না নিজেই দৌড়াবে, না স্ত্রীকে ডাকবে, কি একটা ত্রাস সৃষ্টি হয়ে যায়। এগুলোই প্রমাণ করে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক হলো একজন। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু লিমিটেড। কিরকম? লিমিটেড। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নাম কি? সবাই গণ প্রধানমন্ত্রীর নামটাও কইতেছে না, মজা করে আওয়াজ করে বলেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর নাম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তো এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো হল রুমে থাকে, ওইখানে যদি ভূমিকম্প হয়, হ্যাঁ কথা কন, প্রধানমন্ত্রী সহ সবাই দৌড়। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিচ্ছে, ওই সময় যদি ভূমিকম্প হয়, কে যেন ডোনাল্ড ট্রাম্পরে ভয় দেখানোর জন্য একটা ট্রাম্পিট বাজাইছে বক্তৃতার মাঝখানে। ট্রাম্পিট চিনেন? বাঁশি পো, এই পো করে বাজাইছে, ডোনাল্ড ট্রাম্প দৌড়। আশেপাশে সিকিউরিটি সবাই এসে ধরছে। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিবেন। সে রাজনৈতিক প্রচারণার, নির্বাচনী প্রচারণার যে বক্তব্য দিচ্ছিল, পেছন থেকে আমেরিকানগুলো অনেক দুষ্ট হয়, এগুলো একটা পো করে বাঁশি দিছে। ডোনাল্ড ট্রাম্প মাইক থুয়ে দৌড়। এর সিকিউরিটি চারপাশ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এনএসআই চলে আসছে। কি হলো আমাদের ডোনাল্ড ট্রাম্পের? তো এই তো আমাদের ক্ষমতা। তারে ধরা হয় দ্য সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড ইন কারেন্ট এরা। বর্তমান সময়ে সে হচ্ছে সুপার পাওয়ার। তার কথায় বিশ্ব ওঠে। বিশ্ব নামে, বিশ্বের সব কিছু তার আদেশে চলে। তার অবস্থা যদি একটা পো এটার সামনে এরকম হয়, তাহলে বাকিদের কি দশা? আসলে আমাদের কোনো ক্ষমতা নাই। চিৎকার করে আবারও বলেন, ক্ষমতার মালিক কে? মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা 5 বছরের জন্য আবার ক্ষমতায় বসালেন, ঠিক কিনা? কয় বছর? জোরে কোক্কা, আরো জোরে খাও। 5 বছর। আবার নির্বাচন হলে আবার 5 বছর, এরকম 5 বছর 10 বছর করে ক্ষমতায় বসতে হয়। তো আমার আল্লাহ যে বললেন তার হাতে ক্ষমতা, ক্ষমতার চেয়ার আমার আল্লাহর। আমার আল্লাহ কয় বছরের জন্য ক্ষমতার চেয়ারে বসা? 20 বছর, 100 বছর, 500 বছর। এই যে বলছে অনন্তকাল। তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসা। অনাদিকাল থেকে তিনি আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। যেমন আমাদের দেশে ভোটাভুটি আছে না নাই? হ্যাঁ কথা কন। এইবার তো আমি দেশে ছিলাম, খালি স্লোগান, জিতবে এবার নৌকা, জিতবে এবার।
তো এই যে ভোটাভুটি করতে হয়, জিতবে এবার নৌকা, এগুলো করতে হয়। ভোট না পাইলে ক্ষমতায় আসা যায় না। তো আল্লাহও তো ভোটে ক্ষমতায় আসছে না, কথা বলেন। আমরা ভোট দিছিলাম, এই জন্য আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে, কথা বলেন। আল্লাহ বলে আমার ভোট লাগে না, আমার গণতন্ত্র লাগে না, রাজতন্ত্র লাগে না, স্বৈরতন্ত্র লাগে না, আমি সৃষ্টির শুরু থেকে ক্ষমতার চেয়ারে বসা, আমি আজীবন ওই ক্ষমতার চেয়ারে থাকবো। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার দেখবেন রাজনৈতিক অঙ্গনে জোট করে ক্ষমতা আসতে হয়, 4 দলীয় জোট, মহাজোট, 20 দলীয় জোট, আছে না নাই? আল্লাহ কি জোটে ক্ষমতায় আসছে, কথা বলেন। আবার অনেক দেশে দেখবেন আন্দোলন করে যিনি ক্ষমতার চেয়ারে বসে তারে নামিয়ে দেয়া যায় কি যায় না? গণ অভ্যুত্থানে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেয়া যায় কি যায় না? মিলিটারি বিদ্রোহ যদি হয় চেয়ার থেকে সরিয়ে দেয়া যায় কি যায় না? এখন এই অনুযায়ী আমরা যদি পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি, আমরা পৃথিবীতে 700 কোটি মানুষ, আমরা সবাই ঘোষণা দিলাম আল্লাহরে মানি না, আমাদের দাবি মানতে হবে, নইলে আল্লাহর গদি ছাড়তে হবে। আমরা আন্দোলন করলে আল্লাহর ক্ষমতা নাই, কথা কক্কা? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা থাকবে, হ্যাঁ থাকবে। আচ্ছা, জিন জাতিরা যদি বলে ও মানুষ তোরাও মানিস না, আমরাও মানি না, ফেরেশতারাও যদি বলে ও মানুষ আর জিন তোরাও মানবি না, আমরাও মানবো না, মানুষ জিন ফেরেশতা 3 দলীয় মহাজোট, মানুষ জিন ফেরেশতা ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, এরকম আন্দোলনে যদি নেমে পড়ি আল্লাহর ক্ষমতা কমবে? কথা বুঝে না মনে হয়? আল্লাহর ক্ষমতা 1 ইঞ্চিও কমবে? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা, আমার ক্ষমতার কোনো শরীক নাই, কেউ আন্দোলন করে আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারে না, আমি আল্লাহ চিরকাল ক্ষমতার চেয়ারে বসা থাকবো। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে প্রথম আয়াত থেকে আমরা বললাম বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার হাতে? আল্লাহ। আরো জোরে কোন? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। আজকে প্রথম আয়াত বললাম আর শেষ আয়াত বলে শেষ করছি। শেষ আয়াতে আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আমি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ একটা প্রশ্ন রেখে শেষ করেছেন। আল্লাহ বলতে যাচ্ছেন এই যে গোটা বিশ্বের পানি তোমরা দেখতে পাও, এই পানিগুলো যদি মাটির নিচে চলে যায়, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে ট্যাপের ভিতরে পানি নাই, টিউবওয়েল চাপলে পানি নাই, বাজারে কিনলে পানি নাই, মাম ওয়াটার নাই, ফ্রেশ নাই, কোনো পানি নাই, ফলের ভিতরেও পানি নাই, ডাবের ভিতরেও পানি নাই, গ্যান্ডারের ভিতরেও পানি নাই, তখন তোমাদেরকে পানি এনে দিবে কে? হ্যাঁ, আমাদের পানি সম্পদ মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী? কথা বলেন। একটা ফোঁটা পানি পৃথিবীর সবাই মিলে বানাতে পারবো? পানির মালিক কে? আল্লাহ। এই পানি আকাশ থেকে নাজিল করেছে কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বললেন গোটা বিশ্বের পানির মধ্যে আমি 2 কিসিম বানালাম। একটা পানি বানালাম হাযা আযবুন ফরাত, মিষ্টি পানি, মিঠা পানি। আবার আরেক কিসিম বানালাম হাযা মিলহুন উজাজ, লোনা পানি, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। ঠিক কি না? লোনা পানি মিঠা পানি বানাইছে কে? আল্লাহ। সাগরে জোয়ার ভাটা পানির মধ্যে তৈরি করে কে? আল্লাহ। আবার 2 সাগরের পানি 2 কালার, একটা কালো ঘোলা আর একটা ধবধবে সাদা সুন্দর। 2 পানি এক সাগরের মাঝখানে, কিন্তু একটার পানি আর একটার সাথে মিলে না, মাঝখানে অদৃশ্য ব্যারিকেড দিয়ে রাখলো কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان। 2 দরিয়া এক জায়গা দিয়ে বয়ে যায়, একটার পানি আর একটার সাথে মিলে না। ঠিক কি না? এই পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম মরণ। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে এই বন্যার পানি দিয়ে শেষ করছে কে? আমাদেরকেও আমাদের অপরাধের কারণে আল্লাহ এরকম বন্যার পানি দিয়ে শেষ করে দিতে পারে কি পারে না? যেই পরিমাণে চুরি বাটপারি এই দেশে হয়,
যেই পরিমাণে ঘুষ এই দেশের দামাল ছেলেরা খায়, ঘুষ আছে না নাই? মৌলভীবাজারে নাই, বড় লেখায় নাই, এ এলাকায় নাই। যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয় জাহান্নামে। আল্লাহ তুমি ঘুষ থেকে বাঁচাও। যে কোনো সময় চাইলে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে বাংলার জমিনটারে শেষ করে দিতে পারে। বঙ্গোপসাগরের পানির লেয়ারকে উঁচু করে জমিনটারে প্লাবন দিয়ে শেষ করে দিতে পারে। এক ভূমিকম্প দিয়ে নেপালের মতো সুনামির মতো বাংলাদেশটারও শেষ করে দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কখনো এটা দাবি করা যাবে না যে আমরা ক্ষমতার মালিক। সব সময় দাবি করতে হবে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। এজন্য বিপদে আপদে সকালে বিকালে যেই কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন আমরা প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বেশি বেশি প্রশংসা করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। এই কালিমা শাহাদাতের বাণী সব জায়গায় আছে না নাই? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। কি এক নূর এ আশহাদু আল্লাহ ইলাহার মধ্যে আল্লাহ রাখলেন। যেই পড়ে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালাত আদায় করা, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসটার হিসেব আমাদের কাছে কিয়ামতের দিন চাইবে সেটা কি? সালাত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। ঢুকবেন জান্নাতে সবাই? কখন? মরার পরে নাকি এখন? মরা লাগবে। মরার আগে জান্নাতে যাওয়া যাবে? আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু চাই। কি মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা। আল্লাহর সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন।